আজকে হাদিকে দেখতে এসে যা বললেন ডাকসু ভিপি সাদিক কাইয়ুম, কি বলেন চলুন শুনে নেই তার মুখ থেকেই। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের দিনটি আমাদের খুবই বেদনার দিন, কষ্টের দিন। সারা দেশের মানুষ আজকে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সবসময় কথা বলেছেন, যিনি সবসময় ইনসাফের পক্ষে কথা বলেছেন, আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদির জন্য সারা দেশবাসী আজকে দোয়া করছে। আজকে আমি ঢাকার বাইরে ছিলাম, যখনই শুনতে পেয়েছি সাথে সাথে রওনা দিয়েছি। সাথে সাথে মনে হচ্ছিল আমরা সবাই গুলিবিদ্ধ হয়েছি, আজকে পুরো জাতি গুলিবিদ্ধ হয়েছে। আজকে সকল মানুষ আমাদের ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করছে। আমরা আশা রাখছি আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সকলের প্রিয় জুলাইয়ের সহযোদ্ধা, ইনসাফের প্রতীক শরীফ ওসমান হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা পরিবারের সাথে সাক্ষাৎ করেছি, পরিবার আল্লাহর কাছে দোয়া করছে, মেন্টালি তারাও স্টেবল অবস্থায় আছে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমাদের সকলের প্রিয় ওসমান হাদি ভাই বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়ায় আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ। একই সাথে আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই, এই জুলাই বিপ্লব পরবর্তী আজকে 1.5 বছর হচ্ছে, এই অপরাধী যারা আছে, কালপিট যারা আছে, এই খুনি হাসিনা এবং তার দোসররা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং যুবলীগ, এই সন্ত্রাসীরা কিভাবে আজকে এই স্বাধীন বাংলাদেশে এইভাবে আমার ভাইকে গুলি করতে পারে? এই অপরাধীরা কিভাবে জামিনে মুক্তি পায়? সেটা আমরা আজকে আপনাদের কাছে কোয়েশ্চেন করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের উদাসীনতার কারণে এই ধরনের গণহত্যাকারী, শিশু হত্যাকারী এবং গত 16 বছরে যারা গুম খুন আয়নাগর তৈরি করেছে, এই খুনি হাসিনার দোসররা, তারা আবার নতুন ভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সুযোগ পাচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, এই স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসরদের কোনো ঠিকানা হবে না। এই